প্রকাশ হয়ে গেল বাংলা আবাস যোজনা ঘরের ফাইনাল লিস্ট। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। কিভাবে ডাউনলোড করবেন এই ফাইনাল লিস্ট, আর এই লিস্টে নাম না থাকলে কি করবেন জানাবো বিস্তারিত। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং কিছু জেলায় এখনো বাকি রয়েছে। তো যে সমস্ত জেলার লিস্ট আমরা কালেক্ট করতে পেরেছি, সেই সমস্ত জেলার ওয়েবসাইট সহ জেলা ভিত্তিক লিস্ট এই ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এই লিস্টগুলি এমন ভাবে দেওয়া আছে, ধরুন আপনি যদি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ক্লিক করেন তাহলে আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ওয়েবসাইট খুলে ব্লক ওয়াইজ লিস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন। ঠিক একই রকম ভাবে আপনারা আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের লিস্ট দেখতে পেয়ে যাবেন। তবে যদি কারো এই ফাইনাল লিস্টে নাম না আসে তাহলে কি করবেন? পঞ্চায়েত দপ্তর জানায় চূড়ান্ত তালিকা প্রতিটি ব্লক, এসডিও অফিস, জেলা শাসকের দপ্তর এবং জেলা সরকারি ওয়েবসাইটে 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত প্রকাশ করা হবে। এই সময়সীমার মধ্যে তালিকা সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে পারবে উপভোক্তারা। অভিযোগ গ্রহণের পর দ্রুততার সঙ্গে তা মীমাংসার নির্দেশও দেওয়া হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন, যদি এই ফাইনাল লিস্টে আপনার নাম না থাকে বা আপনি ঘর পাওয়ার যোগ্য হলেও আপনার নাম লিস্ট থেকে কেটে দেয়, তাহলে আপনি বিডিও অফিসে দরখাস্ত জমা দিতে পারেন 6 ডিসেম্বরের আগে। তারপর আপনার পুনরায় সার্ভে হবে এবং আপনি যদি ঘর পাওয়ার যোগ্য হন তাহলে আপনার নাম লিস্টে পুনরায় আসবে। কবে টাকা ঢুকবে? সম্প্রতি নবান্ন থেকে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে 23 ডিসেম্বরের মধ্যেই তারা চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ করবে এবং টাকা ছাড়ার ব্যবস্থা করবে। প্রকল্পের প্রাথমিক ধাপ হিসেবে আবাস প্রকল্পের উপভোক্তাদের তালিকা তৈরির জন্য সমীক্ষার কাজ 14 নভেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণবশত এই সমীক্ষার কাজ শেষ হয় 18 নভেম্বর অর্থাৎ সোমবার। ফলে গোটা প্রক্রিয়াটা কিছুটা পিছিয়ে যায়। এই কারণেই টাকা ছাড়ার জন্য সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পূর্বে এই কাজের শেষ সময়সীমা ছিল 20 ডিসেম্বর। প্রশাসনিক প্রক্রিয়া সামান্য বিলম্বের কারণে সেই সময়সীমা 3 দিন বাড়িয়ে 23 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।